ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। সংসদের স্পিকার পদে মেজর অবসরপ্রাপ্ত হাফেজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচিত করার পরে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অধিবেশনের শুরুতে বিএনপির 4 এবং জামাতের 1 সংসদ সদস্যকে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন স্পিকার। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের আগে সবশেষ সংসদ অধিবেশন শেষ হয় 2024 সালের 3 জুলাই। সেটি ছিল বাজেট অধিবেশন, যেখানে 2024-25 অর্থবছরের বাজেট উপস্থাপন ও পাশ করা হয়। নানা চড়াই উতরাই পেরিয়ে বেলা 11টা 5 কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। 24-এর গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই অধিবেশনে সভাপতিত্ব করেন। এর আগে সকাল 10টা 55 সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। জাতীয় সংসদের অধিবেশনে তারেক রহমান এই প্রথম সংসদ সদস্য হিসেবে প্রবেশ করেন। অধিবেশনের শুরুতে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। সংসদ নেতাসহ অধিবেশন কক্ষ যখন ভরপুর, সেই সময়টিতে স্পিকারের চেয়ার ফাঁকা ছিল। সংসদের প্রথম অধিবেশন বলে স্পিকারের চেয়ারের পাশে রাখা হয় রাষ্ট্রপতির চেয়ার। সংসদ নেতা তারেক রহমান দাঁড়িয়ে অধিবেশন শুরুর জন্য 1 সদস্যকে নির্বাচনের কথা বলেন। তিনি প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করেন। সরকারি দলের পক্ষ থেকে এই প্রস্তাবে সমর্থন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ নেতার প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান বিরোধী দলের উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর সংসদ ভবনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিরাপত্তা এবং প্রটোকল বজায় রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট অব আর্মস স্যালুট দিয়ে খন্দকার মোশাররফকে স্পিকারের আসনে নিয়ে যান। এর মধ্যে নির্বাচন করা হয় স্পিকার ও ডেপুটি স্পিকার। 2টি পদে নির্বাচনের পর সংসদের অধিবেশনের আধা ঘন্টার জন্য বিরতি ছিল। এই সময় রাষ্ট্রপতি সংসদ ভবনে তার কার্যালয়ে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান। পরে বেলা 12টা 55 স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তার আসনে বসেন, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে স্পিকারের মাইকে শব্দ হচ্ছিল না। জোহরের নামাজের বিরতিতে স্পিকারের বক্তব্যের মধ্য দিয়ে আবার শুরু হয় অধিবেশন। এরপরেই খালেদা জিয়া ও জুলাই যোদ্ধাদের শোক প্রস্তাব নিয়ে আলোচনার পর শোক প্রস্তাব গৃহীত হলো বলে ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পালন করা হয় 1 মিনিট নীরবতা। এরপর উপস্থাপন পর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।